হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনাদের সাথে একটি ভিডিও আজকে শেয়ার করছি। এটা ফার্স্ট আপনাদের একটু কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমি গতকাল এবং তার আগের দিন যে কয়টা দুইটাই তো দিয়েছিলাম, মানে এই দুইটা ভিডিওতে বা এর আগেরও ভিডিওতে অনেক ভিউয়ার্স, আমার সম্মানিত যারা ভিউয়ার্স, তারা আমার কমেন্টস বক্সে কমেন্টস দিয়েছেন। তো আমি চাচ্ছি সেই কমেন্টসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে, এবং আপনাদের মানে যাতে এটা আপনারা বুঝতে পারেন যে এই ভিউয়ার্সরা বা মানে যারা তাদের ভিডিও দেখে তাদের প্রতি তাদের কি পরিমাণ মানে ঘৃণা। ঠিক আছে? তো ঠিক আছে, চলেন ভিউয়ার্স আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে রাহিরি NU 2231। উনি কমেন্ট করেছেন, আপু আমার মনে হয় এরা খুকিকে সংসার করতে দিবে না। ঠিক আছে? তো আপু, আমি আপনাকে সম্মানের সাথে জানাচ্ছি আপনার কমেন্টসটা 100% ওকে, এবং আপনি এটা ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে। এর পরের যে কমেন্টস সেটা হচ্ছে লিখেছেন, মানে আমার এখানে কমেন্টসটা করেছেন হলো শাহনাজ রেখা, ID 5WG। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওনার কমেন্টসটা একটু বড়, সো আপনারা ধৈর্য নিয়ে একটু কাইন্ডলি শুনবেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে উনি কমেন্টস করেছেন যেভাবে, আমি ঠিক ওভাবেই পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, মিম দাঁত ঠিক কথা বলতে আসে না, মানে মানে মিমের দাঁতের বিষয়ে উনি আর কি বলেছেন যে দাঁতের কারণে ঠিক মতো কথা বলতে আসে না। আচ্ছা, না হলে দাঁত যা আছে ঝরে যাবে। হাসতে হাসতে আমি শেষ। পাপ তো আর কম করো নাই, বড় ভাইয়ের বউকে জুতা মারতে চায়, অথচ এই খুকির কষ্টে করা ঘরে এসে থাকে। ওই যে যখন খুকি ঘর উঠাচ্ছিল তখনকার কথা উনি বলেছেন। সারাদিন ঘুরে 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 আর রান্না শেষ হতে পারত না, সবার আগে খেতে বসে যেত। আপনারা কি মানুষ? আচ্ছা, আরেকটু কথা আছে এখানে, একটু না মোটামুটি একটু লং ইয়া। তারপর ভুলে গেছেন সানি শুধু কিবরিয়ার সাথে বলেছে আপনারা যে বিশ্ব কলঙ্কিত সেই ব্যাপারে জাস্ট এতটুকু, তাতেই সানিকে ছেড়ে দিয়েছেন, মেয়েকে বাবা থেকে আলাদা করেছেন, অন্য বেটাদের বাবা ডাকান, মানে অন্য লোক দিয়ে বাবা ডাকায়, এর মূল্য আপনাকে দিতে হবে। আচ্ছা, বাবার চোখে পানি ঝরছে, মানে উনি এটা ওর আগের হাজব্যান্ডের বিষয়ে বলেছেন। যখন পেটে বাচ্চা নিয়ে উঠতেন দুপুর 2টার সময়, তখন মানুষ খারাপ কমেন্ট করলে আপনাকে তখন সেই ভাবি মানে দর্শকদের ভিউয়ার্সদের জুতা মারতে চেয়েছেন। খুকি দর্শকদের রাগও করতো, রাগ করে অনেক কথাই বলতো মিমের বিষয়ে, সেটাই উনি বোঝাতে চেয়েছেন। দেখেন, এরকম বলবেন না, ঠিক আছে? মানে মিমকে এরকম কথা বলবেন না, আসলে মিম অসুস্থ। এটা খুকি সব সময় নাকি ভিডিওতে অ্যান্সার দিয়ে দিত। স্বামীকে ধ্বংস করে স্বামীকে বশ করে রেখেছে তার পরিবার থেকে। ওই যে বর্তমান স্বামী যে ননদ সুইসাইড করেছিল তার অত্যাচারে। বোঝেন কি ভয়ঙ্কর কথাবার্তা। আমি জানি না আপু কমেন্টস করেছেন উনি কিভাবে কি, বুঝলাম না। আপু হয়তো ওনাদের সব সময় দেখে থাকেন হয়তো।
এই আর কি। এই এরপরের যে কমেন্টসটা সেটা হচ্ছে ভেরি নাইস ব্লগ। আপু একটা খুব মজার কমেন্টস করেছেন। আপনি যখন চাপা শুটকির নাম বলেন এর নতুন নাম হয়েছে, উনি আর কি বলেছেন ওর নতুন নাম হয়েছে সেটা হচ্ছে অটোপাস চাপা শুটকি। সেই লেভেলের সুন্দর নাম হয়েছে অটোপাস চাপা শুটকি। যাই হোক, আমি মানে কমেন্টসটা অনেক বড় হওয়াতে একটু আপনাদের লং টাইম আমি নষ্ট করে ফেললাম। তো এখানে উনি হয়তো মিমের অনেক ভিডিওই দেখেন বা আগের ভিডিও দেখেছেন, আগের সংসারও দেখেছেন। তো আজকে এই কালকে রাতে একটা এই অটোপাস চাপা শুটকি ভিডিও আপলোড করেছিল। সে যে কি পরিমাণ মানে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে অনেক কথাই বলছে। ইভেন আজকে সকালবেলাও সে একটা ভিডিও দিয়েছে, সেটা হচ্ছে কয়টায়, এখন থেকে 21 ঘন্টা আগে, ঠিক আছে। তো সে তার টাইটেলটা একটু ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করি। সে তো আমার ছোট শাশুড়ি, তাই দায়িত্ব পালন করতে করতে বলে, দাড়িও নাই কমাও নাই। হ্যাঁ, শাশুড়ির নামে কিভাবে মিথ্যা কথা বলল। আচ্ছা, শাশুড়ির নামে মিথ্যা কথা কেন বলবে, তাই না? এই হলো গিয়ে অটোপাস চাপা শুটকি। শোনো, জুম্মায় জুম্মায় 7 দিন তুমি এই বাসায় আসছো, ঠিক আছে। তুমি শাশুড়ির প্রতি যেরকম ফিল করো, তোমার চেয়ে বেশি ফিল করবে হলো খুকি। কেননা খুকি তোমার চেয়ে আরও ডাবল, অর্থাৎ তোমার যদি 5 বছর হয়ে থাকে ও 10 বছর ধরে তার সাথে থাকে। এখন খুকির যদি শাশুড়িকে দেখতে মন চায়, শ্বশুরকে দেখতে মন চায়, সে তো আসবেই, তাই না? 100 বার আসবে। এটা আসলে শাশুড়ি ভালো মন্দ দুইটা কথা তার সাথে শেয়ার করতেই পারে। এখন খুকি ভিডিও এই টাইপের দিতে চায় না, যেটা খুকির ভিডিও দেখে বুঝলাম। বাট দেখা গেছে কি এদের যন্ত্রণায় বাধ্য হয়ে, মানে ধরেন খুকি কিছু না বলে পারে না, কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট থাকে, ধৈর্য মানে সহ্য করার একটা ক্ষমতা থাকে। তো এরা তো সেই লেভেলের না। এখন এরা মনে করে কি যে আমি যা বললাম ওইটাই রাইট। এখন সবাই যদি রাইট হয় তাহলে রংটা কে? রং হচ্ছে ডাইনি তিশা, পরকীয়ার রানী ছাগিনুর এবং হলো গিয়ে এই মাল্টি নোংরা মিম। তো এখন এই 3টা বোন এত প্রথম কিছুদিন আগে ভাদাইম্মা শাহিনকে করছিল যে তুই ভিডিও করে ওর সম্পর্কে নানান কথা বল, আর তারপরে ও এখন একটু স্টপ। এখন যদি এই এই বিষয়ে কথা বলার জন্য কাকে সিলেক্ট করা হয়েছে? উচ্চশিক্ষিত একজন অটোপাস চাপা শুটকিকে, ঠিক আছে। এখন এই চাপা শুটকি যে কি বলে নায়িকা নায়িকা, এটা কি মানে তার ভাষা, কি তার মানে ল্যাঙ্গুয়েজ, যেটা নাকি একদম মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো। এ কি আমি শিক্ষিত, আমি তো এর শিক্ষিত। আচ্ছা, এই চাপা শুটকি শোন, তোর প্রত্যেকটা সার্টিফিকেট তুই ভিডিওতে আপলোড করিস তো, ঠিক আছে। এখন বাধ্য হয়ে তো তুই করে বলতে হচ্ছে, কারণ তুই না বললে তো তোরা কথাই বুঝিস না। আল্লাহর ওয়াস্তে তোরা আর মানে এইসব আমাদেরকে মুক্তি দিবি। আর খুকি মনে করেন যে আমি খুকির খুব মানে সুনাম গাইতে আসি নাই, কারণ ওটা ওদের পারিবারিক বিষয়। তবে আমি খুকিকে এমন কোনো কথা বলতে শুনি নাই যেটা বললে তাদের পরিবারের একেবারে সব ইজ্জত সম্মান ধ্বংস হয়ে যাবে। নোংরা কথা যদি কেউ বলে থাকে সেটা ওই পরিবারের লোকজনই বলেছে, তাই না?
যেমন ডাইনি তিশা বলেছে, তারপরে বলেছে হলো তার দুইটা বোন, ঠিক আছে। এখন আর কে বলার বাকি? আর বলার বাকি হলো গিয়া এখন তানজিলা, তানু মণ্ডল, যে ঝুনা নারিকেল, যে সে বলার বাকি আছে। তো এখন আমি একটা কথা বলি যে তোমরা সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ। ভাঙ্গারি পরিবারের, না সরি, যমুনা ফিউচার পার্কের মালিকের মেয়েরা তোমরা মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে। তোমাদের সবার একটা না দুইটা তিনটা চারটা এরকম করে বিয়ে শাদি, এবং প্রত্যেকের হাজব্যান্ডের আগের ঘরের একটা করে বাচ্চা। এগুলা এতদিন কেউ কিছু বলে নাই, দোষের কিছু না, যার যার লাইফ সে লিড করছে, তাই না। এখন কথাটা কি হইল, সেটা হইল ঘটনা ঘটতে 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 মানে প্রথমে তো অনুষ্ঠান নিয়ে ঝগড়াঝাটি হইল, খাবার নিয়ে। মানে আমি যেটুকু ভাবি বা জানি, খাবার নিয়ে কথা বলাটা মানে পৃথিবীর সবচেয়ে ছোট লোকামি কাজ। কেউ যদি কারো বাসায় গেলে ঠিকমতো আপ্যায়ন যদি নাও করে, সেটা আবার বাসায় এসে বলতে হয় না, এটা তো তারই লজ্জার বিষয়। এই খাবার নিয়ে যে স্টার্ট হয়েছে, তারপরে হয়েছে বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমি করছি তুমি করছো। আচ্ছা, তোমাদেরই তো বাড়ি নাকি? তোমাদেরকে ওই বাড়ির ভাগ বসাইতে যাচ্ছে ভিউয়ার্সরা। আর এখানে বোনদের কিসের ভাগ? বোনদের তো যা আছে ভালোই আছে, থাকো ওখানে। আর দ্বিতীয় হচ্ছে, এখন মনে করেন যে খুকি কতটুকু একা লড়বে, তাই না। বিষয়টা এরকম, খুকি যতটুকু বলে একটা সীমাবদ্ধতার মধ্যে বলে, কারণ তারা তো সব একসাথে মিলে খুকির মাথা খাচ্ছে, তাই না। তো এখন খুকি, যেটা আমি খুকিকে পার্সোনালি বলতে চাচ্ছি যে খুকি, তুমি তোমার বাসায় ব্যাক করো। যদি তুমি তোমার বাসায় না থাকো, তোমাকে এরা বাঁচতে দিবে না, 1 নাম্বার। 2 নাম্বার, তোমার বাচ্চার কষ্ট হইলেও তুমি তোমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, নিয়ে আসো। তুমি তোমার বাচ্চাদের তোমার শ্বশুর বাড়িতে থেকেই, নিজের বাড়িতে থেকেই তুমি বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, নিয়ে আসা করো। কারণ যতদিন তুমি দূরে থাকবা, এরা তোমাকে একদমই, এটা বছরের পর বছর চলতেই থাকবে, ঠিক আছে। নিজের বাসায় এসে উঠো, এবং তুমি যদি পারো ফেস করবা। আর আরেকটা বিষয়টা কি জানেন, আপনাদের সাথে শেয়ার করি। খুকি যদি নিজের বাসায় এসে উঠে, এতে কি হবে জানেন? আমি একদম আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ারলি বলে দিচ্ছি। এই যে ডাইনি মাগিনুর তিশা, পরকিয়ার রানী সাগিনুর, মেকআপ ভুতুড়ি মিম, এই হচ্ছে অটোপাস চাপা শুটকি, তারপরে হচ্ছে গিয়ে কি শাহিন বাদাইম্মা জুয়ারি, তারপরে আর কে শাহিন বাদাইম্মা জুয়ারি, এই 5-6 জন লোকের কাছ থেকে, মরিয়মের মা তো আছেই, এদের কাছ থেকে তুমি মানে রিল্যাক্সেও থাকতে পারবা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, এরা কেউ এই বাসায় আসার সুযোগ পাবে না, এবং সেই মুখ তাদের নাই। কারণ তারা যে এই বাসায় আসবে, তারা তো খুকি তোমাকে যেসব কথা বলেছে, তুমি ওগুলা পারবা না এদের সাথে। আর খুকি, ভিউয়ার্স আমি আপনাদের সাথে বলি, খুকি যদি শুধু একবার মুখ খুলে ডাইনি তিশার অতীত ইতিহাস বলে, যেমন শাশুড়ির কথা বলছিল, একদম গায়ে আগুন ধরে গেছে, ঠিক আছে। সত্য কথা শুনলে অবশ্য সবারই একটু রাগ লাগে।
তুমি এক একজনের পার্সোনাল লাইফে যা যা ব্যাকগ্রাউন্ডে আছে সব ইউটিউবে বলে যাও। যদি তোমাকে এটার জন্য তারা গিয়ে দল বেঁধে তোমাকে ধরে পিটানিও দেয়, তুমি জিডি করে রাখতে বলছিলাম, জিডি করে রাখবা। এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। আর ওই অটোপাস চ্যাপাশুট কি, তুমি তো পড়াশোনা অনেক করছো, এখন এর চেয়ে বেশি তো আর পড়াশোনা করলে পরে দেখা যাবে যে শাহিন বাদাইম্মা তো আরেক দিকে হাঁটা দিবে, কারণ তোমার তো ল্যাঙ্গুয়েজ সে বুঝবে না, তাই না? তুমি ইংরেজিতে কথা বলবা, সে বুঝবে না, তখন তো সে বাংলায় কথা বলার জন্য আরেকটা বিয়ে করবে, মানে এটা হচ্ছে 3 নাম্বার ওয়াইফ, সে 4 নাম্বার বিয়ে করবে, তাই না? সো আমি তোমাদের আবারও বলি, এগুলা বন্ধ করে দিয়ে সুন্দর করে ব্লগ করো। তো ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়ি, আমি যতটুকু সময় পাই এবং আমার যতটুকু আমার সময় মানে বের করে নিতে হয়, আমি আপনাদের অ্যান্সার করি। আর আমি আশা করি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।